দেশনা শ্রবণ করিব বেগপতি যার ধর্ম দেশনা চলিব পুণ্যার্থীলক যার বিধু নির্দেশনায় যার পরিচালনায় দোল একখান দাম্মা হল থেকেই আমি সেই প্রান্তের গোলাবাড়ি আর্য অরণ্য ভাবনা তজিরর সুযোগ্য অধ্যক্ষ সত্ত্বেও কেন আনন্দ ভান্তের মই পুণ্যার্থীগুণের উদ্দেশ্যগুলি সদর্ম দেশনা বিভাগতেই পুণ্যার্থীগুণের বেতন প্রথমবার দ্বিতীয়বার এবং তৃতীয়বার বনর সহকারে প্রার্থনা কর Vivatapati adicco ratthingavali chandima Sannatho katyo tapati jayitapati dhamman Ata sapa maharati buddha tapati tejasam Tadi sankara sampannam buddham vandami adaram Namakaranyubhavena sape purantu santapho Iti piso bhagavarang samma sambuddho Vijjasana sampanno sugato lokamino Anuttaro purisa dhamma sati Satta deva manusyanam buddho bhavati Swakhato bhavata dhammo samdikkito yadaniko Vipasvito vipannaiko pachattam vetamanyati Supatipanno bhagavato Nujupatipanno bhagavato savaka sangho Nyayapatipanno bhagavato savaka sangho Samicipatipanno bhagavato savaka sangho Yavidam cattari purisa yogani Atta purisa pungala Esa bhagavato savaka sangho Ahuniyo pahuniyo Lakiniyo anjali karaniyo Anuttaro puyaketam lokasati বুদ্ধের অনন্ত গুণ ধর্মের অনন্ত গুণ সঙ্গের অনন্ত গুণকে বর্ণনা করছি এবং যার সান্নিধ্য লাভ না করলে আজ আমার এই প্রকট জীবন হতো না এরকম জীবন যাপন হতো না সেই পরম পুরুষ আর্য শাবক সারণ্য মহাশ্রী বনভূমি থেকে নতশিল্প বর্ণনা করছি এবং রাজবন বিহারের অধ্যক্ষ এবং আবাসিক প্রধান পরম পূজ্য সক্রিয় প্রধান গ্রহণ থেকে নতশিল্প বর্ণনা করছি মঞ্চে বরিষ্ঠ যাকে দেখছেন আপনারা জানেন পরম পূজ্য বনভূমি থেকে দীর্ঘদিন সেবা দান করে সবার কাছে পরিচিত লাভ করেছেন সেই আমার পরম পূজ্য গুরু ভন্তে সক্রিয় পরম পূজ্য আনন্দ ভন থেকেও নতশির তরজুর বন্দনা করছি এবং যার প্রতি আরও বিশেষ কৃতজ্ঞ সে হচ্ছে গিয়ে মৈত্রী মৈত্রীপুর ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ সক্রিয় পূজনীয় বিনন্দ ভন থেকেও নতশির তরজুর বন্দনা করছি এবং উপস্থিত অনুত্তরপূর্ণকৃত ভিক্ষু সংগতি বন্দনা জানিয়ে দূরের কাছে আত্মীয় স্বজন জ্ঞাতি মিত্র সহ সকলকে আমার প্রপোজলে পুনরাশি দান করছি সকলেই নির্বিঘ্নে নিরাপদে অন্তর্ভাবে অবস্থান করুন যজ্ঞের অগ্নিহোত্র মন্ত্রে সাবিত্রী করা
নক্ষত্রে আদিত্য প্রদান করাই গণ পুণ্য আছে অনুত্ত পুণ্য দেখো জানো বিপ্লবা আজ যে বিক্ষু সঙ্গ পেয়েছি পরম পূজ্য গণতন্ত্রের যে অমৃতময় ধর্মদেশন শুনে অনেকে যে সংসার ত্যাগ করে আজ গণতন্ত্রের সান্নিধ্যে এসে যে জীবন তৈরি করেছেন সেই গৃহীকাল থেকে প্রত্যেকটি ভিক্ষুকে আমি মনে প্রাণে গভীর শ্রদ্ধা করে সেই সময় থেকে পূজা বন্দনা করে করে আসছি এখনও আমি পূজা বন্দনা করি এখানে যে জিনিসটা বলা হয়েছে যে বিবাহ তাপাতি আদিচ্ছ রাত্রি আমাদের চান্দিয়া সান্নাধ্য কাটিয়ে যায় না এই যে আমরা যে দিবালোকে যে সূর্যকে দেখি আদিত্যের মধ্যে যে প্রধান ঠিক তেমনিভাবে বুদ্ধ যে ভিক্ষু সঙ্গকে রেখে গেছেন বুদ্ধের যে ধর্ম প্রচার প্রসারের জন্য এবং মানুষের মধ্যে সৌম্য দৃষ্টিভাব আনয়নের জন্য যে আর্যসমগণ এখনো পর্যন্ত তাদের আত্মত্যাগের মাধ্যমে যে মানুষকে শিক্ষা দিয়ে যাচ্ছেন সেই পরম পূজ্য গণতন্ত্রেরও সেরকম যে ধর্ম দেশনা আমরা শুনে আজকে এই ধর্ম পালন হয়েছি তারই কিন্তু জানি পরম পূজ্য গণতন্ত্রের সারিদিন আসলে যেটা বললাম আমার পর্ব জীবন হতো না ঠিক তেমনিভাবে আরেকজন মানুষের সান্নিধ্যে না গেলে আমি সত্যিকার অর্থে ওনার আদেশ উপদেশ এবং বিনম্র অভ্যর্থতা বিনয় দেখে আমি মুগ্ধ হতাম সেই সময় যখন পরম পূজ্য গণতন্ত্রের কাছে আসতাম অবলী ভাই আমাকে বিশেষভাবে সহযোগিতা করতেন সেই আমার গুরু আমাকে সেই থেকে একে একে দুবার প্রবদ্ধ হওয়ার পর শেষ পর্যন্ত শেষবার আমি সিদ্ধান্ত নিয়েছি ধান থেকে কাছে আমি প্রবদ্ধ হব আজ ধান থেকে এখানে আনতে পেরে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত হয়তো বা সেরকম কিছু পূজা সৎকার করতে পারিনি তেমন কিছুই করতে পারিনি কিন্তু অন্তপক্ষে এখানে আনতে পেরে আমি অত্যন্ত খুশি এবং আপনারা জানতে পারলেন আজ আমার গুরু গ্রন্থ হচ্ছিলেন পরম পূজ্য আনন্দ গ্রন্থে কম্মাসা কুম্হি কম্মা দয়ালু কম্মায়নে কম্মা বন্ধু কম্মা পারিস্তানি কম্মন কারিস্তানি কল্যাণ বাবা পাঠান এখানে দশধর্ম সূত্রের অনেকগুলো গুরুত্বপূর্ণ স্টেঞ্জ বা শ্লোক থাকিও গাথা থাকিও আমাকে একটু বেশি অনুপ্রাণিত করে যদি কাম্মাসা কুম্হি কাম্মা দয়ালু কাম্মাসা কুম্হি মানে কর্মশক্তি এবং নিজস্ব কাম্মা দয়ালু কর্ম হচ্ছে জন্ম জন্ম থেকে উত্তরাধিকারী কাম্মায়নী কাম্মায় জন্মজন্মকে জন্মগ্রহণকারী কর্মই বন্ধু কাম্মা বন্ধু কাম্ম প্রসাদ কর্মই পরিশ্রম করে জ্ঞান কর্মকে ইসলামী কল্যাণ বা পাপ বাস্তব পাপ বা পুণ্য করে যে কর্মই করুন না কেন এটি আপনার ভবিষ্যতে ফল দান করবেই অনেকে বলেন কি আমি খালি হাতে এসেছি খালি হাতেই যাব এখানে একটু অপূর্ণতা রয়ে আমরা কেউ খালি হাতে আসি না এবং কেউ কিন্তু খালি হাতে যায় না এটা প্রমাণ করে যে জন্মের সময় কিন্তু অতীতের পুণ্যভাগ্য নিয়ে কিন্তু আমরা জন্ম নিই এবং ইহজীবনীয় পুণ্য করতে করতে আমরা কিন্তু অনেকেই ভরা হাতে যাই কি হয়ে যাচ্ছে এরকম পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্গ পেয়ে যেভাবে আপনারা বসছেন হাতে কি করছেন পুণ্যের জোয়া ভরছেন এই পুণ্যের জোয়া এমনি এমনি ভরত না যদি না রক্ত এলাকায় পরম পূজ্য গণতন্ত্রে যদি না হয় আজ সবচেয়ে বেশি সৌভাগ্যের বিষয় মানুষ জীবে দান করছে এটি সামান্য নয় আপনাদের মধ্যে যে এই প্রেরণাটুকু আসছে এটি যে কি বিশাল ফল দেবে তা অকল্পনীয় এরকম ভিক্ষু সঙ্গ পাওয়া দুর্লভ মানব জীবন দুর্লভ আমরা জানি তার চেয়ে বেশি দুর্লভ কি প্রভু জীবন বুদ্ধ সাথে দুর্লভ আজ কি সধর্ম সফল করতে পারছেন বলে এরকম চেতনাবোধ আমাদের মধ্যে জেগে উঠছে
অন্যতা কখনো সম্ভব না। সেটা কার কারণ হয়েছে? পরম পূজ্য গণতন্ত্রের কারণে। তাই বলবো যে আজকে আমরা যে মহান বিপ্লব সংঘ পেয়েছি, এটি গণতন্ত্রের অবদান। আজকে যে পূর্ণ করছেন সেটাও কিন্তু পরম পূজ্য গণতন্ত্র। এবং যদি এই সময় যদি পরম পূজ্য গণতন্ত্র থেকে যারা যারা সাক্ষাৎ লাভ করেছেন, আরো 50 বছর আগে, 60 বছর 70 বছর, কিন্তু এরকম করে মানুষ ধর্ম জ্ঞান ধর্মচক্ষু চেতনা উৎপন্ন হয়নি। কিন্তু এখন যে মানুষের মধ্যে ধর্ম চেতনা এবং বিদ্যুৎ শ্রদ্ধা ভক্তি বিশ্বাস উৎপন্ন হয়েছে, আর তেমন ছিল না। আজকে যেই এতটুকু বিহার কুটির এমনি হয়নি। পরম পূজ্য গণতন্ত্রে অতীত জীবনেও অসংখ্য অসংখ্য পুণ্য কারণী করে আসছে বলে আজকে আমরা গণতন্ত্রের সাক্ষাৎ লাভ করছি। আজকে আমরা এখানে চাকমা মারমা বড়ুয়া এরকম বলি, এটা কিন্তু এখন যদি আমরা যখন কোনো বুদ্ধ শাসনে যখন প্রবৃত্ত হই, তখন কোনো কি থাকে না, জাতি কুল এগুলো থাকে না। যখন সমুদ্রে যখন কর্ণপুরী পানি হোক, পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র পানি হোক, যখন সমুদ্রে যায় তখন কিন্তু এই নাম গোত্রগুলো হারিয়ে যায়। ঠিক তেমনিভাবে আমরা যখন গণতন্ত্রের শাসনে যখন প্রবর্তিত হই, তখন কিন্তু আমাদের নাম গোত্র এগুলো হারিয়ে যায়। কিন্তু অনেকে বড়ুয়া ভিক্ষু, মারমা ভিক্ষু, চামড়া ভিক্ষু বলে, এটা নয়, কখনো এভাবে নয়, এভাবে বলা উচিত নয়। আমি ভিক্ষু, হ্যাঁ, যে ভিক্ষু মানে কি? ভি মানে ভয়, কি মানে দেখা, মানে যে ভয়কে দেখে, পাপকে দেখে, নরককে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে এই অবসান ধারণ করে বৈরাগ্য অবসান করেন, এবং সেটাই গিয়ে অতীত জন্ম জন্ম কোটি কোটি জীবনের থাকলে বাক্য বিষয় চেয়ে হয়ে বলা এমনি এমনি হয়নি। তাই বলছে কি, কোটি কোটি জীবনের থাকলে ভাগ্য, মানে কোটি কোটি জীবনের পূর্ণ থাকলেই পরে বিষয় চেয়ে হয়ে বলা। তাই আমরা কেউ কিন্তু খালি হাতে আসিনি, আমরা পুণ্যের জোড়া নিয়ে আসছি, পুণ্য করছি, আবার পুণ্যের জোড়া নিয়ে এমন একটা জায়গায় উৎপন্ন হব যেখানেও শুভ শান্তি না। কিন্তু যারা ভিক্ষু সঙ্গকে, ভিক্ষুকে অবগ্রহণ করে, তাদেরও কিন্তু ভয়ঙ্কর। আপনারা জানেন, নন্দীয় মানব যখন ভিক্ষু সঙ্গকে গৃহ দান করে লালন পালন করার জন্য তার স্ত্রীকে রেবতীকে যখন বললেন, কিন্তু উনি ভিক্ষু সঙ্গ হিসেবে জন্মার্থী করলেন না, উল্টা আরো নিন্দা করলেন। নন্দীয় মানব যখন বিবাহ দান করেছেন, সঙ্গে সঙ্গে এনার দিব্য বিমান উৎপন্ন হয়ে গেল, এবং রেবতী যেহেতু সেরকম করেনি, যার কারণে তার নরকে যেতে হয়েছিল, আপনারা সবাই জানেন। এবং স্বদেহে যজ্ঞদত্ত তাকে নরকে নিয়ে গিয়েছিল, এবং যাওয়ার সময় সেই নন্দীয় মানবকে প্রসাদটাকে একটু দেখিয়ে গেলেন। ইনি যেহেতু পুরো জীবনে কি করেছেন, পূর্ণবার সঙ্গে প্রসাদ লাভ করেছেন, দিব্য বিমান লাভ করেছেন, তাহলে কি ইহ জীবনে পূর্ণ কর্ম করার ফলে নয় কি? তাহলে কি আমাদের সকলেরও কিন্তু সেরকম সক্রিয় বৈশিষ্ট্য রয়েছে, নিজস্বতা রয়েছে। এও কিন্তু ছোট নয়, বড় নয়। বুদ্ধ বলছেন যে সকলেই একদিন নির্বাণ যাবে। কিভাবে? বেদাংশী ভাবনা এরকম সেই সমাজ প্রকাশ হবে, আমরা প্রত্যেকে একদিন নির্বাণ সাথে লাভ করবই। এই জায়গা কখনো নেগেটিভ চিন্তা না আনা, অলওয়েজ পজিটিভ থিঙ্ক। যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে পজিটিভ চিন্তা যদি আনতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু সাকসেস করতে পারবো না। সেই জন্যই বলবো যে সবসময় পজিটিভ চিন্তা করুন, এবং জীবন থেকে আপনার আরো উন্নতিতে সাফল্যের দিকে নিয়ে যান। যে কথা না বললেই নয়, যে নিজস্বতা, কম্মাসা কর্মী কম্মা দায়। কম্মাসা কর্মী মানে কি? কর্মই সক্রিয়, নিজস্ব। আমরা দেখছি দিবা আদিত্য, যে আমরা বলছি চাঁদের সূর্যের কি আছে? নিজস্ব আলো আছে। আমরা সবাই জানি সূর্যের কি আছে? নিজস্ব আলো আছে, কিন্তু চাঁদের নেই। তাহলে সূর্য কিছু দিয়ে তৈরি, ভিতরে লোহময়, বাহিরে কি? স্বর্ণময়। কিন্তু ভিতরে লোহময়, বাহিরে স্বর্ণময়, সুবর্ণময়, তাহলে এত তেজস্ক্রিয় কেন? এত তেজস্ক্রিয়তা কেন? কিন্তু তারই আলো কিন্তু চাঁদ কি হয়? আলোকিত হয়ে আমাদেরকে যে কোমলতা, স্নিগ্ধতা দান করে, নয় কি? ঠিক তাহলে চন্দ্র কি দিয়ে তৈরি? উনি হচ্ছে কঙ্করময়, বাহিরে রূপময়। ভিতরে কি? কঙ্করময়, বাইরে রূপময়। তাহলে এত স্নিগ্ধ কোমল আলো দেখতে পাবে। পরে আসছি সেভাবে
ঠিক তেমনিভাবে বুদ্ধ আমাদের মতো মাটি পানি বায়ু তাপ 32 প্রকার ওষুধি ধাতু দিয়ে তৈরি। আমি আপনি সবাই কিন্তু এই 32 প্রকার ওষুধি নিয়ে তৈরি, মাটি পানি বায়ু তাপ দিয়ে। কিন্তু এই দেহটি মাটি পানি বায়ু তাপ দিয়ে তৈরি, কিন্তু এত ঊর্জা শক্তি কেন? এটা কোথেকে আসে? তাহলে সূর্যকে যদি চিন্তা করি, সূর্য যেহেতু আলো, তাহলে সূর্য কি করে জানেন? আপনি যদি খালি গায়ে ভেজা কাপড় পরে যখন থাকবেন, সূর্যের তাপ যখন পড়বে দেখবেন যে আপনার গা থেকে ধোঁয়া বের হচ্ছে, মানে সূর্যের তাপে আমার শরীরের যে পানি আছে, জল আছে, সেগুলো শোষণ করে নিচ্ছে। এই যে শীতকালে যে আর্দ্রতাগুলো শোষণে আমাদের স্কিনগুলো কি হয়ে যায়? শুষ্ক হয়ে যায়, হয় না? ঠিক তেমনিভাবে সূর্য কিন্তু আমাদের থেকে গ্রহণ করে কি? এই যে পৃথিবীর নদী, খাল, খাল, বিল, যত সমস্ত জলাশয় রয়েছে, সেখান থেকে সে কিন্তু গ্রহণ করে। গ্রহণ করে কিন্তু সেখানে কি হয়? যেমন আগুনের ধীরে যেমন জ্বলে ওঠে, ঠিক ওই সূর্যের প্রয়োজন করে কি? পানি। পানি না হলে কিন্তু সূর্য এত শক্তিশালী হয়। ঠিক তেমনিভাবে বুদ্ধ স্বয়ম্ভু। বুদ্ধ জীবের স্বয়ম্ভু হয়েছেন, নিজস্ব দ্বারা আলোকিত হয়েছেন, এবং বুদ্ধের সেই আলোকময়তা, জ্ঞানময় আলোকময়তার কারণে আমাদের মধ্যে রিফ্লেকশন হচ্ছে, প্রতিবিম্বিত হচ্ছে। আজ আমরা মনোবুদ্ধি অহংকারে আমরা বুঝতে পারছি বুদ্ধের এই জ্ঞানের আলো আমাদের যখন বুদ্ধের নীতি আদর্শ যখন চলি, ঠিক সূর্যের আলো যেমন চন্দ্রের কাছে করে স্নিগ্ধ কোমলতা আলোড়ন করে, ঠিক বুদ্ধের জ্ঞান আলো আমাদের মধ্যে, আমরা যখন বুদ্ধের ঠিক মতো চলব, ঠিক তেমনিভাবে আমাদের মধ্যেও বুদ্ধের জ্ঞানের মতো হয়ে পরম পুত্র যে সমস্ত আর্যসাধক আছেন তাদের জ্ঞানে আমরা যদি পথ চলি, আমাদের থেকেও ঠিক এইরূপ আলো বিচ্ছরিত হয়। বুদ্ধের যে স্নিগ্ধতা কোমল কি, তাদের যে স্নিগ্ধ কোমল আলো দান করে, ঠিক আমাদের মধ্যেও যদি মৈত্রী করুণা থাকে, তেমনি আমাদের মধ্যে থেকে স্নিগ্ধ কোমলতা। এখানে মৈত্রী বলতে স্নিগ্ধতাকে বোঝাচ্ছে, কোমলতা বলছে করুণাকে বোঝাচ্ছে। ঠিক তেমনি ভাবে আমরা যদি জীবনকে যদি তৈরি করতে চাই, ঠিক সেভাবে মৈত্রী করুণা দিয়ে যদি, মুদিতা দিয়ে, উপেক্ষা দিয়ে যদি জীবনটাকে তৈরি করি, তাহলে আমরাও কিন্তু চাঁদের মতো আলো বিতরণ করতে পারবো। তাই বলবো যে সত্যকে জানা যেভাবে আমরা জানি, তাহলে পৃথিবীও কি মাটির, পৃথিবীও কৃষির উপর নির্ভরশীল, এই পানির উপর বাসমান। পৃথিবীতে পানি এবং জল আছে বলে কি হচ্ছে? মাটিগুলো উর্বর হচ্ছে এবং জীবাশ্মগুলো জীবিত হয়ে এখান থেকে ফলগুলো বিভিন্ন কিছু দান করছে। তাহলে কি পৃথিবীও মাটি পানি বায়ু তাপ দিয়ে তৈরি, আমিও আপনিও মাটি পানি বায়ু তাপ দিয়ে। কীভাবে আমরা ঊর্জা শক্তিগুলো আনবো? পৃথিবীর পানি দ্বারা কিন্তু উৎপন্ন হয়ে সবুজে ফুলে ফলে ভরে ওঠে। ঠিক তেমনি আমরা যদি দানশীল ভাবনায় রথ থেকে শীর্ষ সমাজে প্রজ্ঞাপন করি, আমাদের মুখ থেকেও ঠিক সেরকম কি বাদ বের হবে? এই পৃথিবীর মতো, পৃথিবী যেমন সুন্দর সফল শস্য শ্যামলা, ঠিক তেমনিভাবেও আমরাও কিন্তু এইভাবে দানশীল মনে উন্নত মানুষের সম্পর্কে মনোবুদ্ধি অহংকারে নিম্নজিত না হয়ে আমরা প্রজ্ঞাদিত্য হয়ে যদি জীবন চলি, আমাদের জীবনটা আরো সুন্দর হবে। তাই বলবো যে চোরও কিন্তু ভগবানকে বিশ্বাস করে, তাই নয় কি? চোর যখন চুরি করতে যায় তখনও ভগবান আমি যেন ধরা না পড়ি, হ্যাঁ কি বলেন যে ভগবান আমি যেন ধরা না পড়ি। তাহলে আমরা তো পূর্ণ করতে আসছেন, নয় কি? তাহলে আমাদের ভয় উৎপন্ন হতে পারে না। আমরাও এভাবে ধর্ম পূর্ণ করতে করতে নরকধার বন্ধ করে উদ্দুলকে যাব। তো একটা কথা বলি, যদি সত্যকে যদি উপলব্ধি করতে পারেন, সত্যকে যদি অনুসরণ করতে পারেন, প্রত্যেকের জীবন সুন্দর সুখময় মঙ্গলময় হবে বলে আশা করি। কিভাবে? তো মানে চোরও কি করেন? ভগবানকে বিশ্বাস করে। তো একদিন এক চোর চুরি করতে যাবে, বারবার ধরা খাচ্ছে, মার খাচ্ছে, জেলে যাচ্ছে। তো একদিন এক মহাত্মা কাছে গেলেন, ওনার আশীর্বাদ পেলে নাকি বলে উনি যে কোনো বিপদ থেকে রক্ষা পান।
ঠিক আমিও যে এই বনবান থেকে বুদ্ধস্বরূপ জেনেছি, আমি যেন বনবানকে সাহিত্য জেনে আমিও যেন দুঃখ থেকে কষ্ট থেকে মুক্ত পাই। ঠিক তেমনিভাবে এক চোর এক মহাম্মাদের কাছে গেলেন, সাধু বাবা আপনি আমাকে একটু আশীর্বাদ করুন যেন আমি চুরি করতে গিয়ে ধরা না হবো। মহাত্মাজি বলছেন যে কেমন আশীর্বাদ চাচ্ছেন? হ্যাঁ, চুরি করবে না ধরা পড়বেন না, কেমন কথা? হ্যাঁ, চুরি করতে গেলে তো ধরা পড়বেন। হ্যাঁ, অনেকবার চুরি করছি, ধরা পড়েছি এবং জেলেও গেছি, মারও খেয়েছি। এবার তো মহাত্মাজি একটু চিন্তা করলেন, তাহলে ঠিক আছে, তোমাকে আমি একটা শর্ত দেবো, ওই শর্ত যদি পালন করতে পারো তাহলে তুমি রক্ষা পাবে, বিপদ থেকে রক্ষা পাবে। তো চিন্তা করলেন, এখন কি না কি শর্ত দেয়, আমি পালন করতে পারবো, আমি তো চোর, আমি কিভাবে পালন করবো? তখন বললেন যে একটা শর্ত হচ্ছে তুমি মিথ্যা কথা বলতে পারবে। কি? মিথ্যা কথা তুমি বলতে পারবে না। তখন বললেন ঠিক আছে গুরুজি, আমি আজকে মিথ্যা কথা বলবো না। সেই চোর জানতো যে রাজপ্রাসাদে 3টা হীরা রয়েছে, আর চুরি করবো না, একবার এবারই শেষ চুরি, একটা যদি হীরা চুরি করতে পারি আমি আর চুরি করবো না। এখন রাজপ্রাসাদে গেলেন চুরি করতে গেলেন, দেখে যে রাজপ্রাসাদের দ্বার প্রান্তে একজন ঘুরাঘুরি করছে। তখন ওই দ্বার প্রান্তে ঘুরাঘুরি করা ওই লোককে জিজ্ঞেস করছেন, আপনি কেন হাঁটাহাঁটি করছেন? তো ওই লোক বলছে যে তুমি কেন এখানে আসছো? বলছে আমি চোর, চুরি করতে আসলাম। আরে বাবা, চোর বলছে, স্বীকার করছে আমি চোর, ওই যে বলছে মিথ্যা কথা বলবে না। তখন তুমি চোর? বলছে হ্যাঁ। তুমি কেন বলবে? আমিও চোর, আমি জানি এখানে হীরা আছে, সেটার জন্য চুরি করতে আসে। তাহলে তো দুজনে ভাই হয়ে গেলাম, চলো আমরা দুজনে চুরি। কিন্তু বলছে যে আমি লকআপটা করতে পারবো, কিন্তু দরজা করে চিনি না, কিভাবে সেখানে যেতে হবে, অনেকগুলো দরজা পাবে কিনা যেতে হবে। তখন ওই যে চোরটা, আগে চোরটা যে বই করছে, সে বলছে ঠিক আছে আমি দরজা করে খুলে দেবো, তুমি লকআপ থেকে চুরি করো, কিন্তু সত্য একটা, চুরি অংশ সমান সমান ভাগ করতে হবে। তো ওই চোর, প্রথম চোরটা দরজাগুলো খুলে দিয়ে গেল, দ্বিতীয় চোরটা যে চোর স্বীকার করেছে সে হচ্ছে গিয়ে এবং সেখানে গিয়ে লকার খুলে 3টা হীরা, এবং একটা যদি চুরি করে ভাঙতে হয়, হীরা ভাঙলে তো নষ্ট হয়ে যায়। তো 3টা থেকে বলছে আমি 2টা চুরি করি, একটা রাজার জন্য রেখে দেবো, 2টা রেখে আমরা দুজনে পাওয়া যাবে। চোরের মধ্যে সততা আসলে দেখেন, হ্যাঁ, তখন চুরি করে আসলেন এবং 2টা হীরে নিয়ে একটা রাজার জন্য রেখে দিলেন, আর 2টা দুজনে নিয়ে এসে বললো যে তুমি একটা নাও, আমি একটা নিই। তখন ওই আগে চোখটা বললো যে তুমি কোথেকে আসছো, তোমার ঠিকানা কোথায়? তখন ওই চোখ আমি অমুক দিয়ে দিলাম। নিশ্চিন্তে চুরি করে গিয়ে কি করলেন, হীরাকে নিয়ে নাকটাকে ঘুমোচ্ছেন, এমন সময় রাজপেয়েরা এসে বলে তাকে অ্যারেস্ট করলেন। অবাক হয়ে গেলেন, আমি যে চুরি করছি রাজা কি পেতাম? তখন সৈন্য সমস্ত পাপ পেয়ে এসে তার ধরে নিয়ে গেলেন এবং বিচার কার্য নিয়ে রাজা তখন মন্ত্রী বসল। তো বলছে যে তুমি কাল রাতে চুরি করেছো? হ্যাঁ মহারাজ, আমি চুরি করেছি। তো ওখানে কয়টা হীরা ছিল? 3টা হীরা ছিল। তুমি কয়টা নিয়েছো? আমি 2টা নিয়েছি। তো কি করেছো? আমরা দুজনে চুরি করেছি, একজনকে আমরা সমান ভাগে ভাগ করবো বলে, আর ওই চোরকে একটা নিয়েছি, আমি একটা নিয়েছি, আর একটা হীরা কিন্তু ওখানে ছিল। তখন সেই রাজার যে ধর্মসেনাপতি ছিল, এই ধর্মসেনাপতিকে বলছে, একটু বয়স্ক হয়েছে, বিশ্বাসী, হ্যাঁ ধর্মসেনাপতি বিশ্বাসী, তখন বললো যে দেখো তো হীরা আছে কিনা। তখন ধর্মসেনাপতি গিয়ে দেখলেন একটা হীরা আছে। তখন ওই বুড়ো হয়েছে, এখন আর কতদিন বা রাজপ্রাসাদে চাকরি করবেন, বুড়ো হয়েছে, আমি এখন চুরি করে যদি নিয়ে নিই, রাজা তো জানে যে কি হয়েছে, হীরাগুলো চুরি হয়ে গেছে। আজকে ওই আরেকটা দিন গেছে, সেটা কে চুরি করলো? ধর্মসেনাপতি। তাহলে কার মধ্যে সত্য আছে? চোরের মধ্যে সত্য আছে, ধর্মসেনাপতি ধর্ম নাই, সত্য নাই। তখন রাজপ্রাসাদে যখন গেলেন, রাজাকে বললেন যে ধর্মসেনাপতি মহারাজ, সেখানে তো কোনো হীরা নেই,
কিন্তু রাজা কিন্তু জানে এটা হীরা ছিল। তো বলছে জন্মসেন আপনি মিথ্যা কথা বলছেন। বলছেন না মহারাজ আমি মিথ্যা কথা বলছি না, ওখানে কোনো হীরা নেই। তো বলছে যে কাল রাতে যে চুরি হয়েছিল সেই দুইজন যে চোর, সেই কালকার মধ্যে আমিও একজন চোর। কে? রাজা। বলছে এই দেখো পকেট থেকে বের করে দিলে এই দেখো আমার হীরা। ওই মন্ত্রী ধর্মপতি মন্ত্রী আপনি আপনার পকেট থেকে হীরা বের করেন। তখন কি করলেন? বাধ্য হয়ে সেই ধর্মপতি মন্ত্রী ধর্ম সেনাপতি সেই হীরাটা দিয়ে আপনি এই বুড়ো বয়সে মিথ্যা কথা বলা শিখছেন, আর এই চোর চুরি করেও সে সত্য কথা বলছে যে আমি চুরি করেছি। তখন চোর তার হীরাটা বের করে দিলেন, রাজাটা বের করে দিলেন, এবং ওই যেটা ধর্মসেনাপতি দেবে 3টে হীরা হয়ে গেল। এখন সেই মুহূর্তে ধর্মসেনাপতি জেলে করলেন, আর ওই সত্য বলার কারণে ওই চোরকে সেই ধর্মস্থানে ধর্মসেনাপতি নিয়োগ করলেন। তাহলে কি সত্য? কি সত্য আমাদেরকে পথ দেখায়, সত্য আমাদের রক্ষা করেন। সেই সত্য শুদ্ধ হচ্ছেন সেই ভগবান সমুদ্র এবং পরম পূজ্য বলবন্তে। আজ পর্যন্ত যত সমস্ত অরহত হয়েছেন, অসিদ্ধি অগ্রসর মহাসাধক, প্রত্যেককে বুদ্ধ উপাধি দিয়েছেন। যখন সুধাপতি আমি অরহত্ত মার্গফলে উপনীত হন, তখন বুদ্ধগণ অনেক খুশি হন। আমরা যখন আপনারা দান পূর্ণকর্ম করেন অনেক খুশি হয়ে যায়, কিন্তু বুদ্ধ এতে খুশি হন না। বুদ্ধ খুশি হন কি? নরম ভার বন্ধ করতে পারলেই বুদ্ধ খুশি হন। সুধাপতি আমি অরহত্ত মার্গফল লাভ করলে বুদ্ধ উপাধি দিয়ে দেন। এই অসিদ্ধি অগ্রশ্রাবক এই পর্যন্ত জন্ম নিয়েছেন, প্রত্যেককে বুদ্ধির সঙ্গে যে সমস্ত বুদ্ধ হয়েছেন, প্রত্যেককে বুদ্ধ সারিপুত্রের মধ্যে কি দিয়েছেন? ধর্মসেনাপতি মহাভারতের নির্দিষ্ট এরকম ক্ষমা উত্তর না অসিদ্ধি অগ্রসর প্রত্যেককে সম্মান দিয়েছেন। কিন্তু বুদ্ধ আবার এমন নয় যে বলে আপনাদেরকে অসম্মান করেছেন। আপনাদেরকেও কি দিয়েছেন? সম্মানিত করেছেন। এই পথ দেখিয়ে বুদ্ধ হচ্ছে গিয়ে করুণার আধার। তাই বলবো যে আপনাদের মধ্যে যে করুণা সৃষ্টি হয়েছে, বান থেকে যেভাবে এই পর্যন্ত লালন পালন করেছেন, যে পূর্ণ সঞ্চয় করেছেন, এটা অভাবনীয়, অকল্পনীয়। তাই শেষ পর্যন্ত আমি বলতে চাই যে এই দাম্মা হল কিভাবে উৎপন্ন হল। 2018 সালে একটা কালবৈশাখী জ্বরে এখানে একটা ধর্ম হচ্ছিল, শুধু ছাউনি ছিল, চারিদিকে খোলা। কালবৈশাখী জ্বরে সবাই যখন ভিজে গিয়েছিল, তখন আমি মনে মনে ভাবলাম একটু যদি ওয়াল দিয়ে যদি একটা দাম্মা হতো ভালো হতো। তখন 2018 সাল এক ফ্রান্স নিবাসী একটা বুদ্ধমূর্তি দান করলেন 2018 সালের 8ই জুন। সেই বুদ্ধমূর্তিটা আমি কোথায় রাখবো এই চিন্তায় আমি অস্থির হয়ে গেছি। কারণ এখানে জ্বর বৃষ্টি পড়ে অনেকটা কষ্টে রাখছি বুদ্ধকে, কিন্তু প্রতিদিন আমি বন্দনা করতাম বুদ্ধকে মনোভাব থেকে। এবং কোনো রকমে যদি বুদ্ধকে রাখা যায়, বন্দনা করা যাবে চিন্তা করেছি। তো এখানকার এলাকাবাসী বলছে যে বাংলা আমরা করে দেব। সেই থেকে শুরু হয়ে কোনো রকমের 10-12 লক্ষ টাকায় শুরু করেছে। এই থেকে আস্তে 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 আপনাদের প্রত্যেকের শ্রদ্ধাধানে আজকে এতটুকু পর্যন্ত আসছে। এবং যাদের কথা না বললে অপরিপূর্ণ থেকে যায়, সে হচ্ছে গিয়ে এখানে আপনারা সবাই জানেন প্রত্যেকে এসেছেন, খেয়েছেন, ঘুমিয়েছেন, দূর দূরান্ত থেকে এসে এখানে অবস্থান করেছেন। সে হচ্ছে গিয়ে তঙ্গুরি বা তঙ্গুরি মা, যিনি হচ্ছেন গিয়ে আজকে মন্ত্রপুষ্টির পরম পূজ্য সদ্রীয় প্রধান ভান্তের ছোট বোন। আপনারা সবাই জানেন ভান্তের ছোট বোন। ওই পরিবারটা যদি না হতো, আজ আমাকে এখানে থাকা হতো না, এখানে অবস্থান করা হতো না। এরা সবসময় আমাকে সেবা দান করে যে পুণ্য শাসন দিয়ে রয়েছে, এই পুণ্যের অবশ্যই একদিন না একদিন তারা এই অবস্থা থেকে পরিবর্তন হয়ে একদিন এক অন্য আলোকময় জীবনে পেয়ে যাবে। এবং আরও যাদের কথা না বললে নয়, যাদের সঙ্গে আপনাদের সবসময় যোগাযোগ হতো, সে হচ্ছে গিয়ে মিকা এবং পুরুজিৎ থাকবে। আমার সঙ্গে কারোর সঙ্গে কোনো লিঙ্ক নেই, যোগাযোগ নেই, কিন্তু সমস্ত যোগাযোগ ওনাদের মধ্যে হতো। আপনারা তাদেরকে বিশ্বাস করে দান দিয়েছেন। আজ পর্যন্ত একটা টাকাও তারা কখনো এডিসিস করেন, প্রত্যেকটা টাকা এখানে তারা ইনভেস্ট করেছেন।
এবং আরেকজন বাঙালির কথা না বললেই নয়, সে হচ্ছেন গিয়ে বলভদ্র পুত্র, প্রয়াত বলভদ্র পুত্র এবং তার স্ত্রী গুলারানী চাকমার ছোট ছেলে, গুলারানী চাকমার ছোট ছেলে সুকৃতি চাকমা, এবং তারা সেই যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন তার প্রতিও কৃতজ্ঞতা না জানলে অপরিপূর্ণ থেকে যায়। আমি এই জন্যে আজকে একটু বেশি বলে ফেললাম, যদিও অনেক জ্ঞানী গুণী মহান ব্যক্তি সঙ্গে আছেন, এটুকু না বললেই কমতি হয়ে যায়, সেই জন্য আমি বলতে বাধ্য হয়েছি। যদি বেশি বলে ফেলে থাকি আমাকে ক্ষমা সুন্দর দিতে দেখবেন। এবং আবারও বুদ্ধ ধর্ম সংঘ গুরুকে বন্দনা করে, অর্হতগণকে বন্দনা করে, পরম পূজ্য মহন্তের নামে আজ কেন আর্য সাধক ধর্ম হলো, যখন আস্তে আস্তে বড় হলো তখন চিন্তা হলো নাম কি দেওয়া যায়। যখন চিন্তা হয়ে যায় তখন আমি সত্যি বলছি এটা ব্রহ্মান্ডের নামে উৎসর্গ। তখন থেকে আরো বেশি সুন্দরভাবে যখনই বলছি তখন চিন্তা হয়ে যাচ্ছে, যখনই বলছি এটা বলবান্তের নামে উৎসর্গ হবে তখন পরিপূর্ণ হবে। কাজেই মনে রাখবেন, বলবান্তে খালি হাতে আসেননি এবং আমাদেরকে খালি হাতে ফেরাননি। হ্যাঁ, কাজেই আজ যারা মহান ব্যক্তি সংঘ তাদেরকে করজোড়ে বন্দনা করছি এবং আবাসিক প্রধান রাজমন্দিরের প্রধান অধ্যক্ষ এবং আমার গুরুগণকে পরম পূজ্য আনন্দ গ্রহণ থেকেও সশস্ত্র অবশ্যই করজোড়ে বন্দনা করছি। ভিক্ষু সংঘকে এবং পরম পূজ্য বিনন্দন থেকেও ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের মূর্তি পুনর্শী দান করে আজকের মতো শেষ করছি।